সবজির খোসা দিয়ে এই রেসিপিটি কি তোমরা আগে কোনোদিন খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে একবার বানিয়ে ফেলো, খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি। নমস্কার, আমি শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে, যে রেসিপিটি একটাই থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। আজ বানাবো লাউয়ের খোসা এবং ঝিঙের খোসা দিয়ে একটি ভর্তার রেসিপি, খুবই সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি এবং কি কি লাগছে এই রেসিপির জন্য। প্রথমেই লাগবে এই খোসাগুলো, যেমন এখানে আমি লাউয়ের খোসা নিয়েছি এবং সঙ্গে নিয়েছি এই ঝিঙের খোসা। একটু মোটা করে লাউ এবং ঝিঙের খোসাগুলো নিতে হবে। এরপর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এর সঙ্গে লাগবে কিছুটা পেঁয়াজের কুচি, সঙ্গে রসুন এবং কাঁচা লঙ্কা। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি লঙ্কাগুলোকে ভেজে নেব। এখানে আমি বেশ অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা নিচ্ছি। ভর্তাতে একটু বেশি পরিমাণে শুকনো লঙ্কা থাকলে খেতে কিন্তু খুব ভালো হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন শুকনো লঙ্কা দিয়ে ভর্তা বানানোর। প্রথমেই শুকনো লঙ্কাগুলো কড়াই থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। এখানে প্রায় আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। এই দুটো পেঁয়াজই ভালো করে ভেজে নিতে হবে, লালচে করে অর্থাৎ গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেব। রসুনগুলোও একই সঙ্গে আমি ভেজে নিচ্ছি। চাইলে আপনারা রসুনটাকে আলাদা করেও ভেজে নিতে পারেন। এরপরে পেঁয়াজ এবং রসুনগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে প্লেটের মধ্যে রেখে দেব। এরপর এইগুলো তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এই সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা কিছুটা হালকা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব সবজির খোসাগুলো। সবজির খোসাগুলো আগে থেকে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তারপর এই খোসাগুলো আমি দিয়ে দিলাম। খোসাগুলো যদি যেই দিন রান্না হবে সেই দিনই যদি খোসাগুলোকে বের করা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। আগে থেকে কিন্তু খোসা বের করে রাখলে সেটা কিন্তু ভালো হবে না। যেদিন রান্না হবে সেই দিনই কিন্তু খোসাগুলোকে তুলে নিতে হবে। ঢাকনা দিয়ে আমি খোসাগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে আমি এটাকে ঢাকনা খুলে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এইভাবে লালচে করে খোসাগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি শিলনোড়ার মধ্যে এটাকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। শিলনোড়াতে বাটতে একটু টাইম লাগে এবং একটু সময় সাপেক্ষ বলে এই রেসিপিটি অনেকে হয়তো বানান না, তাই বলবো যে আপনারা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারেন, সেটাও কিন্তু টেস্ট খুবই ভালো হয়। এরপর আমি ভালো মতন বেটে নিয়ে এটিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এই সবজির খোসাগুলো একবারে বাটলে কিন্তু হবে না, দুবারে কিন্তু আমি বেটে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু একবার বেটে নিলাম প্রথমে, তারপরে আবারও বেটে নিচ্ছি। এইভাবে আমি বেশ অনেকটা টাইম নিয়ে সবজির খোসাগুলো সমস্তটাই বেটে নিয়েছি। এরপরে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখুন এতটা পরিমাণে বাটা হয়েছে। এই বাটা দিয়ে প্রায় 3 জনের খাওয়া হয়ে যাবে। এর সঙ্গে লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং এরপরে চিংড়ি মাছগুলোকে আমি কুচি করে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ যেহেতু বড় আছে তাই আমি ছোট ছোট কুচি করে নিচ্ছি। আর চিংড়ি মাছ যদি ছোট থাকে তাহলে কুচি করার কোনো দরকার নেই। এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। এবার এই চিংড়ি মাছের মধ্যে অল্প লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দেব। তারপর এগুলোকে আমি ভেজে নেব। প্রথমে আমি অল্প লবণ দিচ্ছি এবং অল্প পরিমাণে হলুদ দিচ্ছি। এইভাবে কিন্তু আগে থেকে মাখিয়ে রাখতে পারেন। এছাড়াও কিন্তু কড়াই তেল দিয়ে চিংড়ি মাছ দেওয়ার পরেও কিন্তু এই লবণ এবং হলুদ দেওয়া যেতে পারে। এখানে অল্প তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো ভাজার সময় একেবারে লালচে করে ভেজে নিতে হবে, যেন কাঁচা ভাব না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ অলরেডি আমার যে খোসাগুলো সেগুলো কিন্তু ভাজা হয়ে আছে, খুব বেশি সময় ভাজতে লাগবে না, তাই চিংড়ি মাছগুলো আগেই ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি খোসার যে পেস্ট করে রেখেছিলাম সেই খোসা পেস্টগুলো দিয়ে দিলাম। এখানে সমস্তটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 10 থেকে 15 মিনিট ধরে নাড়াচাড়া করে একেবারে শুকনো করে নেব। অলরেডি এটা শুকনো আছে যেহেতু আগে আমি ভেজেছিলাম। এরপরে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটু কালচে কালার এলেই কিন্তু এটা ভাববেন যে হয়ে গেছে। এর মধ্যে চাইলে অল্প হলুদ দেওয়া যেতে পারে এবং লবণও দেওয়া যেতে পারে, তবে আমি হলুদ দিচ্ছি না এবং লবণও কিন্তু আমি এখন দেবো না। লবণ আমি যখন ভর্তাটা রেডি করব তখনই কিন্তু দেব। এইভাবে দেখুন একেবারে শুকনো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এই ভর্তার এই যে বাটাগুলো সেই বাটাটা কিন্তু আমি একেবারে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে লঙ্কার সঙ্গে ভালো করে যদি ডলে নেওয়া যায় তাহলে এর টেস্ট খুবই ভালো হয়, তাই আমি লঙ্কাটা এইভাবে লবণের সঙ্গে ডলে নিচ্ছি। চাইলে এখানে অল্প সর্ষের তেলও দিয়ে ডলে নেওয়া যেতে পারে, তবে আমি শেষে যেহেতু সর্ষের তেল দেবো তাই এখন আর সর্ষের তেল দিচ্ছি না।
এইভাবে প্রথমে সমস্ত লঙ্কাটাকে ভালো করে ডলে নিলাম। এরপরে এই রসুনগুলোও আমি একটু হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিলাম। এখানে একটা গোটা লঙ্কা আমি আলাদা করে রেখেছি, কারণ এই ভর্তাটা আমার বাচ্চাও খাবে, তাই আমি একটু কম পরিমাণে লঙ্কা দিয়ে এটিকে বানানোর চেষ্টা করব। আর যে পরিমাণ লঙ্কাটা আছে সেই পুরোটা কিন্তু আমি এখন একসঙ্গে দিচ্ছি না, পরে পরে বাচ্চার জন্য বের করে নিয়ে তারপরে কিন্তু আমি পুরো লঙ্কাটা এখানে মিশিয়ে দেব। আর যত ভালো পরিমাণে লঙ্কা দিয়ে এটি বানানো যাবে তত কিন্তু এটা টেস্ট হবে, তাই অবশ্যই বেশি পরিমাণে লঙ্কা দিয়েই বানাবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এরপরে এটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে মিক্স করে নেব। এরপরেই আমাদের ভর্তা কিন্তু একেবারে রেডি। গরম গরম ভাতের সঙ্গে এইভাবে ভর্তা বানিয়ে খান, অসাধারণ লাগে। খোসা দিয়ে যে এত সুন্দর ভর্তা হয়, যদি না বানান তাহলে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না। তাই বলবো, যারা এই রেসিপিটি আগে খাননি বা আগে বানাননি, একবার বানিয়ে দেখুন। বাড়ির সবাই মুগ্ধ হবে এবং আপনিও মুগ্ধ হতে বাধ্য, কারণ এতটা সুস্বাদু রেসিপি কী করে খোসা দিয়ে হয় সেটা কিন্তু আমি না বানালেও আমিও বুঝতে পারতাম না। তাহলে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।